গুড ইভিনিং গাইস, জাস্ট চা খেয়ে উঠলাম, এখন বসে আছি। আমরা যাব একটু বাজারে। আজকের যেই বাদবাকি যে জিনিসগুলো কেনার ছিল সেগুলো কিনতে হবে। কালকে হচ্ছে লক্ষ্মী পুজো। ব্রাহ্মণ এখন অবধি ফোন করেনি আমাদেরকে। ব্রাহ্মণকে ফোন করেছিলাম, ব্রাহ্মণ বললো যে আপনার ওনার যে ব্রাহ্মণগুলো আছে যাদের যাদের সব বাড়ি বাড়ি পাঠাবেন, কারণ এখানে অনেকগুলো পুজো হয়, একটা পুজো নিয়ে। ইভেন কি নিউজ চ্যানেলেও এই কোজাগরি লক্ষ্মী পুজো নিয়ে প্রচুর বলা হচ্ছে, কারণ ওই কালী পুজোর যে লক্ষ্মী পুজোটা ওটাকে খুব একটা মানে ধরে না লোকে। এই লক্ষ্মী পুজোটাকে বেশি করে ইম্পর্টেন্স দেওয়া হয়। ওই যে কালী পুজোর পরে হয়তো নাকি কালী পুজোর দিন হয়, কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজোটা হয় মহালক্ষ্মী পুজো। অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় কি যেন, মানে লক্ষ্মী নিয়ে আসা। ওই পুজোটা আমাদের বাড়িতে হয়, মানে আমার মা বেসিক্যালি করে এই পুজোটা। আমাদের পাড়াতেও হয় অনেক জায়গায়, বাট এখানে কিন্তু হয় না, কারণ ওটা বেসিক্যালি ঘটিদের পুজো। তো ঘটিরা করে, আর এটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালরা করে না। এটা কিন্তু সবাই করে না, সবাই করে না না এই পুজোটা কিন্তু এদেশীয়রা করে না। এই পুজোটা প্যান্ডেলে হয়। হ্যাঁ, এই পুজোটা মেইনলি যেহেতু দুর্গা ঠাকুর ওঠে, হ্যাঁ তাই জন্য লক্ষ্মী পুজোটা হয়। হ্যাঁ, দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তারপরে কালী ঠাকুর। না, কালী ঠাকুর সব প্যান্ডেলে হয় না, কালী ঠাকুরের প্যান্ডেল আলাদা। আচ্ছা আচ্ছা। লক্ষ্মী দুর্গা ঠাকুরের প্যান্ডেলে সবসময় লক্ষ্মী। আমাদের যেমন পোলাহাট দুর্গা উৎসব সার্বজনীতে কি হয়, আমাদের অলরেডি মণ্ডপ করা রয়েছে। তার জন্য কি হয়, কোনো মণ্ডপের ভেতরে ঠাকুর, আমাদের দুর্গা পুজোটাই শুধু প্যান্ডেল করে হয়। তারপরে সব ঠাকুরগুলো মেনলি এমনি এসে ঠাকুর মানে মণ্ডপে তুলে দেওয়া হয়। মানে লক্ষ্মী পুজো হবে, তারপর কালী পুজো হবে। এই যে চকলেটটা খাবি নাকি? এটা খাবি, এটা খাবি, এটা খাবি, কিন্তু ঝাল, কিন্তু খুব ঝাল। খাবি খাবি তো নে, খা, খেয়ে বল আমাকে ঝাল কিনা, খেয়ে বল। না না, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয় বাবা, নিয়ে আয়, নিয়ে নে, আকার আকার। বাবা ঝাল, ঝাল ছিল, ঝাল ছিল, ঝাল ছিল, ঝাল ছিল, ছিল না, ছিল না, ঝাল ছিল না। আবার খা, আবার খা, আবার খেয়ে দেখ ঝাল। এই বাদর গাছে উঠেছে, বাদর গাছে উঠেছে, গাছে উঠেছে। এই সর্বনাশ করেছে। এই নামা, নামা, নামা। ভয় পাচ্ছি কিন্তু। ধর 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 ধর। ওকে ভয় দিও না, ঠিক আছে। ধর 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 ধর। পৌঁছালাম আমরা গড়িয়াতে, অটো থেকে নামলাম। এখন হেঁটে হেঁটে যাব বাজারের দিকে। আজকে অনেকটাই রাত হয়ে গেল, কারণ ওই কথা বলছিলাম, তারপর লিস্টিং গুলো করলাম কিছু যেগুলো বাকি ছিল, তার জন্য সেজন্য দেরি হয়ে গেল। এখন 8:30 পৌনে 9টা বেজে যাবে ওখানে পৌঁছাতে। আর তারপর বাজারে ভিড় কতটা পাবো এটা হচ্ছে প্রশ্ন, কারণ কালকে হচ্ছে লক্ষ্মী পুজো। ঢুকলাম বাজারে, দশকর্মার দোকানে ঢুকলাম। তোমার গলায় জোর নেই, চিৎকার না করলে এখানে শুনতে হবে না। আমি একটু ওয়েট করে যাই, ঠিক হবে। প্রচন্ড ভিড়, কিচ্ছু বলা যাচ্ছে না। যে কবার বলছে দিদি বলতে, সে কবার কিছু না কিছু ভাবে আটকে যাচ্ছে। দিদি প্রচন্ড বিজি, কথা বলতে পারছে না একদম। 2000 years later 540। 250 আমি সকালবেলা নিয়েছি 300। হ্যাঁ নিয়ে নাও, 200 নিয়ে নাও। বাজারে যেই লেভেলের ভিড় সেই লেভেলের দাম। এখন একটু সবজি বাজারে সবজি দিতে কালকে রান্নার জন্য। সবকিছু দর্শকর্মার নেওয়া হয়ে গেছিল, বাজারও করা হয়ে গেছে, খালি বাকি ছিল ঠাকুরের পায়ের ছাদ ধরে, যেটা এখান থেকে একটা বড় আর হচ্ছে এটা ছোট, ছোটগুলো দরজার সামনে আর বড় ঠাকুরের সামনের জন্য। আমরা এসছি এখন ফলের মার্কেটে। 5 রকম ফল নিতে হবে। আমি বললাম শসা একটা নাও, শসা 2টো নাও। হ্যাঁ, আর নাশপাতি কি নেবে? হ্যাঁ, 5 রকম নিতে হবে। হ্যাঁ, নাশপাতি নাও। আর পানি ফল নেবে? পানি ফল নেব। হ্যাঁ, হয়ে গেল ফল নেওয়া কমপ্লিট। দাদা বাজার করার ছিল, লক্ষ্মী পুজোর বলো, বাড়ির বলো বা সবজির বলো, সব কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট শুধু বাকি আছে ফুলটা। এবার ফুলটা নিয়ে বাড়ির দিকে যাবো। A few moments later সব কমপ্লিট হয়ে গেল, আমরা এখন বেরিয়ে গেলাম। বিশ্বাস করো, পুজোর আগের দিন যা বাজারের যা দাম হয় না, পুরো আগুন ছোঁয়া দাম। ঠিক আছে,
মাত্র কয়েকটা কুচো ফুল আর বৃহস্পতিবারের যা মানে বেলপাতা, তারপর আমপল্লব যা যা লাগে সেগুলো পুরো সেটটার দাম ম্যাক্সিমাম কত নিতে পারে, 20 টাকা 30 টাকা। সেটার এখন দাম বেড়ে গেছে 50 টাকা, মানে আটটাই দাম বেড়ে গেছে। শুধু 150 টাকার হচ্ছে ফুল নিয়েছি, ফুল আর কিছু মানে আগুন ছোঁয়া দাম, তাই না? কিছু করার নেই। পুজোর সময় এগুলোর ফল ফুল এগুলোর দাম বেড়ে যায়, ঠিক আছে। আবার আমাদের ওখানে যখন গোটা রান্না হয়, মানে আমাদের যখন সরস্বতী পুজো বলো, বিশ্বকর্মা পুজো বলো, তখন কি হয়, তখন আবার প্রচন্ড সবজির দাম বেড়ে যায়। জানেন গোটা শুধু রান্না হবে, হ্যাঁ আজকে তো সবজিও রান্না হবে না, কালকে সবজিরও তো রান্নার ব্যাপার থাকে। হ্যাঁ কি হচ্ছে এটা? তোমার ছেলে আমার পা ধরে আমাকে টানবে। আরে কি আবদার, শোনো না তো, আবদার শোনো। গোল খাচ্ছে।